হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর তোমাদের জন্য একটা খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। প্রায় 4 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো রান্নার ভিডিও আপলোড করিনি, তার জন্য সরি গাইস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে চটপট করে তোমাদের আজকের রেসিপিটা আমি দেখিয়ে দিই। আজকের রেসিপিটির নাম হচ্ছে চিলি সয়াবিন। এই চিলি সয়াবিন বানানোর জন্যে প্রথমেই আমি বড় সয়াবিন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোট সয়াবিনও নিতে পারো। যাই হোক, সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জলটা চিপড়িয়ে আমি আলাদা করে নিলাম। এবার ওই সয়াবিনগুলোর মধ্যে একটা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার সয়াবিনের ওপর দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নিতে হবে। এটা তোমরা রান্না বসানোর 15 মিনিট আগে এরকমভাবে মাখিয়ে রেখে দেবে। এবার একটা বাটিতে পেঁয়াজ, রসুন ও আদা ভালো করে কুচিয়ে নিতে হবে। আদাটা জাস্ট একটু গ্রেট করে নেবে আর রসুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা ডুমু ডুমু করে, যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয় ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হয় পেঁয়াজগুলোকে, মাঝখান দিয়ে কাটার পরে সেরকমভাবে কেটে নেবে। এবারে গ্যাস জ্বালিয়ে নেবে ও তার মধ্যে একটা কড়াই বসিয়ে দেবে। কড়াইটা গরম হয়ে গেলে পরে সাদা তেল দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে পরে সেই যে সয়াবিন ডিম দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে কড়াইতে। কড়াইতে দেওয়ার পরে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এই দেখো বন্ধুরা, আমার এখানে সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেব। দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। একদিকে পেঁয়াজ, আদা, রসুন ভাজা হচ্ছে, অন্যদিকে আমি হাফ টমেটো নিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে দিয়ে দেবো ওর মধ্যে। এবার একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে আবার একটা হাফ টমেটো গ্রেট করে নেব। তার সাথে সয়া সস, চিলি সস, ভিনিগারও অ্যাড করে নেব। আর তোমাদের বাড়িতে যদি টমেটো সস থাকে সেটাও এর সাথে মিশিয়ে নিও। এবার এই সসগুলোর মধ্যে হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। এবারে 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, কষানো কমপ্লিট। এবার হাফ মগ জল দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আর তারপরে সেই ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এখানে আমি আবার খানিকটা জিরে গুঁড়ো দিয়েছি। এবার যেই বাটিটার মধ্যে সয়াবিন ডিম দিয়ে মাখিয়েছিলাম সেই বাটিটার মধ্যে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে গোলানো হয়ে গেলে পরে এই ব্যাটারটাকে কড়াইয়ের ওপর ভালো করে ছড়িয়ে সয়াবিনের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিলি সয়াবিন একেবারে রেডি। এবার 5 মিনিট ভালো করে ফুটাতে হবে, তাহলেই আজকের রেসিপি আমাদের একেবারে রেডি। তাহলে বন্ধুরা, আজকের আমাদের রেসিপি চিলি সয়াবিন তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।